গতিসীমা না মানলে ২১ ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলের সময় নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে ভিডিও দেখে ওই যানবাহনের বিরুদ্ধে মামলা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে আজ জানিয়েছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। সার্জিস আলম বলেন, খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক সরব ছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আওয়ামী লীগ সরকার পতনের আগে রাজপথে ছাত্রদের সঙ্গে সক্রিয় ছিলেন তিনি, যে কারণে অভিনেত্রী মনে করেন যদি ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন না ঘটত, তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহিতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন চমক, যেখানে তিনি আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করেন। চমক তার স্ট্যাটাসে লিখেছেন, কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না, দুটোকে মিলিয়ে ফেলবেন না। মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলবো, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুটো ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন। আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত।